আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। আমি আমি জামাতকে আমি পেয়েছি, তার গঠনতন্ত্র যখন আমি এটা পেয়েছি, তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে। একটা হবে আমি ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো, বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক প্রচলন, ইসলামিক রীতিনীতি, মডার্ন ইসলাম, এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো। দ্বিতীয়ত, আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তির সঙ্গে থাকতে পারবো। বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না। কারণ আমি যে দলটি করতাম, সেই দলটি আজকে 2.5 বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তারা আমাকে ন্যূনতম, আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না। আজকে আমি কোথায় যাব? আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধকে যারা মানে তাদের কাছে যেতে হবে। আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে। আমি এখানে যতগুলো দল ছিল, তার মধ্যে জাতীয় পার্টি হলো চোরের দল, আওয়ামী লীগ হলো ভাগুরা দল। এরপরে সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি? এবং সেখানে যখন জামাতের গঠনতন্ত্র দেখলাম যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুখে তো অনেকেই স্বীকার করে, মুখে তো অনেকেই স্বীকার করে। তাহলে মুখে কেন? তারা তো লিখিত স্বীকার করেছে, তারা তো এই এই লিখিত জামাত স্বীকার ইসলাম করেছে। তাদের গঠনতন্ত্রের মধ্যে তো লিখিত আছে লিখিত, কমিটমেন্ট। ঠিক আছে, একটা পার্টির কিন্তু প্রকাশ্যে গঠনতন্ত্রের উপরে তো কোনো কথা নাই। কাজে আমরা তারা তো প্রকাশ্যে এটা আছে, তারা তো এখন আর 71-এর পক্ষে তারা সাফাই গাচ্ছে না, 71-এর পক্ষে তো তারা কথা বলছে না। তারা ফাইন, যদি সেটি সত্যই হতো আমরাও ওয়েলকাম জানাতাম, কিন্তু আমরা কি সবকিছু পুস্তিকে ওয়েলকাম জানান, মধ্যে সত্য আসেন, বলেন, আসেন, কথা বলি, সেমিনার সেটি করি, সেটি এই জন্য সিম্পোজিয়াম তো করি। আলোচনা। আজ আমরা, থেকে তো আমার প্রশ্ন আজ হচ্ছে যে থেকে আমরা কি তো আজ থেকে তো আমি জামাতের বক্তব্য আপনাদের কাছে নিয়ে আসার দায়িত্ব নিলাম। ওকে ফাইন, ঠিক আছে, আপনি দিবেন, আমরা শুনবো। মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু কিন্তু শক্তির আমাদের কাছে কিছু আমি প্রশ্ন আছে। আমি দাঁড়ে দাঁড়িয়ে আমরা আসবো। কি আমরা কি শুধুমাত্র তারা পাবলিশ করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে, অ্যাডাপ্ট করেছে। সে অ্যাডাপ্ট করার পরে এটার নাম হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম, জামাতে ইসলামী। কাজে আমি আপনাকে এটা বলছি, এটার প্রথম প্রকাশ হয়েছে মে 1980 সনে। মে 1980 সনে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এই দলটি আত্মপ্রকাশ করেছে। এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করে আছে। তার মানে আমি এখানে আমি মুক্তির সঙ্গে হ্যাঁ, এই বাংলাদেশ জামাত ইসলামের কোনো সংঘাত নাই, কোনো সংঘর্ষ নাই। সংঘাত কাজে নাই, পরবর্তী গঠনতন্ত্রে তারা যে ক্লজগুলো যুক্ত করেছে সেই জায়গা থেকে হয়তো সংঘাত নেই মেজর আখতারুজ্জামান। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো তাদের পরবর্তীতে উপলব্ধি, এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী হোক, বাংলাদেশ পক্ষে হোক, স্বাধীন বাংলাদেশের পক্ষে কিংবা বিপক্ষে যারাই রাজনীতি করতে আসুক না কেন, মুখে অন্তত মুক্তিযুদ্ধকে স্বীকার না করে উপায় থাকে না তাদের। সেই জায়গা থেকে জামাত ইসলামী তো এগুলো লিখতেই পারে, কিন্তু আমি যদি বলি যে 71-এ জামাত ইসলামের কি ভূমিকা ছিল, আপনি তো রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের একাত্তরে সবার একাত্তরে একাত্তরে মুক্তিযুদ্ধ তো আমি জামাতের বিরুদ্ধে করি নাই। 71-এ মুক্তিযুদ্ধ করেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানে তখন একটা তাবেদার সরকার ছিল ডক্টর মালিকের নেতৃত্বে। সেই মালিকের নেতৃত্বে 2 জন মন্ত্রী অংশগ্রহণ করেছিল এবং তার আবার 3 জন আওয়ামী লীগের মন্ত্রীও ছিল। এবং এদেরকে নিয়ে ডক্টর মালিকে একটা ঠেড়া মালিককে আর একটা দল গঠন করেছিল। তাদেরকে সহায়তা করার জন্য তৎকালীন সরকারের অধীনে একটা প্যারামিলিশিয়া ফোর্স তারা করেছিল। কিন্তু আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আপনি জামাতকে এত ঠিক মূল্য আছে, দিচ্ছেন পাকিস্তানের কেন? যারা দোসর ছিল, পাকিস্তানের যারা দোসর ছিল, তারা দোষর ছিল, আপনি পাকিস্তানকে মাফ করে দিলেন আর দোষরকে মাফ করবেন না, এটা কি ধরনের কথা হলো? আমার পাকিস্তানকে যুদ্ধটা মাফ তো কোনো করেছে কারা? অবস্থাতে আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে জামাতের বিরুদ্ধে ছিল না। আমার জামাতের যুদ্ধটা বিরুদ্ধে ছিল ছিল না, যারা পাকিস্তান। যারা রাজাকার বাহিনী গঠন করেছিল, যারা বদর বাহিনী গঠন করেছিল, আল শাম গঠন করেছিল। পাকিস্তানের পক্ষে তো অস্ত্র দিয়েছিল চীন, অস্ত্র দিয়েছিল আমেরিকা, সহায়তা হুম। করেছিল আমেরিকা, সৌদি আরব। আমরা কি তাদের সঙ্গে এখন শত্রুতামি আছে? তাদের কি ঠিক আছে, বৈরী আমরা?
কাজে আমি ওইগুলো জামাতকে আপনি কেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জামাতকে কেন আমি কন্ডেম করব? জামাত তো আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ মেনে নিয়েছে। তাই আজকে হুম, হুম, 2025 সনে এসে আমি যখন জি, দেখলাম আমাকে নতুন করে রাজনৈতিক মেরুকরণ করতে হবে, আমি হুম, যে হুম, দলটি করতাম সেই দলটি আজকে 2.5 বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, জি, কিন্তু তারা আমাকে ন্যূনতম, আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না। তা আজকে আমি কোথায় যাব? আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধকে যারা মানে তাদের কাছে যেতে হবে। আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে। আজকের যে প্রজন্ম, যে এই প্রজন্মের জন্ম হয়েছে, যেমন হুম, ডক্টর শামসুর রহমান, যার যার বয়স এখন 69 বছর বয়স, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 14 বছর, যুদ্ধপদী নয়, সে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, পরবর্তীতে সে জাসদ করেছে, জাসদ ছাত্রলীগ করেছে। জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে। কাজে এখানে তো জামাতের একটা বিবর্তন হয়েছে। এখানে এই বিবর্তনের প্রক্রিয়াতে আজকে জামাত আসছে। আপনি জামাতকে আমি একটু জিজ্ঞাসা যুদ্ধপরাধী, করি মেজর আকরামুজ্জামান, জামাতকে আমি যুদ্ধপরাধী যাদেরকে বলেছি তারা তো শাস্তি পেয়েছে, তাদের ফাঁসি হয়েছে। সবাই কি শাস্তি পেয়েছে? সবাইকে শাস্তি পেয়েছে? যতজনই শাস্তি পাক পেয়েছে, কিন্তু যারা যুদ্ধপরাধী তারা তো কেউ এখন জামাতে নাই, থাকলেও ভেরি নেগলিজেবল। আমার বিএনপি থেকে নাই, আমার আচ্ছা, বিএনপি থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধের শত্রু নাই, আমার শত্রু কি বিএনপিতে নাই, আওয়ামী লীগে নাই, নুরু মৌলবী কি আওয়ামী লীগের স্থান পায় নাই, খন্দকার মুশারফ কি আমাদের নেতার ব্যয় হয় নাই? সেও তো রাজাকারের ছেলে ছিল, সেও তো ছিল, যেরকম লোক কি হয় নাই? কাজে জামাতকে আজকে আমি আমি যেটা বলতে চাই, আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। আমি আমি জামাতকে আমি পেয়েছি, তার গঠনতন্ত্রে যখন আমি এটা পেয়েছি, তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে। একটা হবে আমি ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো, বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক প্রচলন, ইসলামিক রীতিনীতি, মডার্ন ইসলাম, এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো। দ্বিতীয়ত, আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তির সঙ্গে থাকতে পারবো। বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোন অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না, কারণ তাদের না আদর্শে একসময় তো ছিল, আমরা যেটা পেয়েছি। মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, এটা তো আপনি স্বীকার করেন। না না, সেটা তো আমাদের, শুনেন, আওয়ামী লীগও তো মুসলিম লীগ ছিল। তা আওয়ামী লীগ তো মুসলিম লীগ করেছিল, দরকার লেগে পাকিস্তান করেছিল। সে আওয়ামী ছিল, লীগও তো কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো আওয়ামী লীগ ন্যাপ নেতৃত্ব করেছিল, দিয়েছে। সেখান ছিল, থেকে বেরিয়ে আসছে। না, হ্যাঁ, সে তো দিয়েছে, কিন্তু সে বেরিয়ে আসছে, কিন্তু জি, পাকিস্তান তো সে ভেঙেছে। পাকিস্তান তো সে হ্যাঁ, ভেঙেছে, কাজে পাকিস্তানের মুসলিম লীগেরা বলতে পারে তাদের। কাজে আমি এই বিতর্কে যাব না, এই বিতর্ক তো জেনে শুনে আমি গিয়েছি। এখানে আপনি আচ্ছা। ব্র্যান্ডিং করবেন, আপনি জেনে ব্র্যান্ডিং, শুনে আপনি জীবনের শেষ বেলাতে আপনার পরিণত বয়সে কেন জামাতকেই বেছে নিতে হলো? অন্য কোনো দল ছিল না? আমি এখানে যতগুলো দল ছিল তার হ্যাঁ, মধ্যে জাতীয় পার্টি হলো চোরের দল, আওয়ামী লীগ হলো ভাগুরা দল। এরপর সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি। এবং সেখানে যখন জামাতের গঠনতন্ত্র দেখলাম যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, না, যারা, মুখে তো অনেকেই স্বীকার করে, মুখে তো অনেকেই স্বীকার করে। তাহলে এবং মুখে এই কেন, জামাতে, তারা তো লিখিত স্বীকার করেছে, তারা তো এই এই লিখিত জামাত স্বীকার ইসলাম করেছে, তাদের গঠনতন্ত্রের মধ্যে তো লিখিত আছে লিখিত, কমিটমেন্ট। ঠিক আছে, একটা পার্টির কিন্তু প্রকাশ্যে গঠনতন্ত্রের উপরে তো কোনো কথা নাই। কাজে আমরা তারা তো প্রকাশ্যে এটা যে আছে, তারা তো এখন আর একাত্তরের পক্ষে তারা সাফাই গাচ্ছে না, একাত্তরের পক্ষে তো তারা কথা বলছে না। তারা তো এখন পরিষ্কার বলছে যে জি, আমরা বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে যে বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে, আমরা সেই রাষ্ট্রের প্রতি মৌলিক বিশ্বাস চেতনা, শোষণ মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত হলো। তারা তো এখানে বলে নাই পাকিস্তানকে প্রবর্তন করব, তারা তো এখানে তা তো বলে বলার কোনো নাই যে স্কোপ নেই। আমি, তা তো বলার কোনো স্কোপ নেই। কিন্তু আমরা দেখছি যে তারপরেও কেউ বলছে জামাতের আদর্শে অনুসারী, জামাতের নেতা অনেকে যারা, দাবি করেন। কাজী ইব্রাহিম গত ৩-৪ দিন আগেই যে বক্তব্যটি দিলেন যে ৭১-এর প্রজন্ম ঘৃণিত প্রজন্ম, ৭১-এর স্বাধীনতা, ৭১-এ বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৭-এ। এই যে নিজেদের অজান্তেই অথবা কখনো কখনো বুক ফুলিয়ে এই কথাগুলো পান্না বলছে, ভাই,
তাহলে কি আমরা ধরে পান্না নেব যে ভাই, জামাত ইসলামী সঠিক পথে আছে? না 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 না, আমি এটা একটু পরিষ্কার করেছি আজকে। জামাতের বক্তব্যটা এই গঠনতন্ত্র অনুযায়ী দেখতে হবে। ব্যক্তিগত পর্যায়ে কে কি বলে এটাকে আপনি মূল্যায়ন করবেন না। আপনি গঠনতন্ত্র যাবে। আমি তো আপনি আমি তো বিজ্ঞ দেখেছি রাজনীতিবিদ। শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী, আমার নেতা, প্রয়াত নেতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। তাই বলে কি সেটা ওনাকে তাদের রাজাকার বিষয়। মেনে এখন নিতে হবে? কথা হচ্ছে আপনার কিন্তু সঙ্গে আমাদের, বলেছে। সেটা তাদের হ্যাঁ, কিন্তু বিষয়। কিন্তু আজকের এই জামাত ইসলামের যে আমি যে গঠনতন্ত্র দেখেছি, সেখানে তারা কোনো মৌলিক, তারা যেহেতু এই সকল মৌলিক বিশ্ব চেতনার ভিত্তিতে হুম, মৌলিক বিশ্বাস, অর্থাৎ বাংলাদেশের প্রতি মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি তাদের মৌলিক বিশ্বাস, এখানে কিন্তু তারা সেটাকে কোনো কাটছাট করে নাই। কাজে আমি এই মেজর দলটাকে আখতারুজ্জামান। চুজ করেছি, এই দলটাকে আমি চুজ করেছি। আমি এখন থেকে মুক্তিযুদ্ধের চেয়ে আমি আরো বেশি প্রাউড ফিল করব টু বি রাজাকার। কারণ আমার জিয়াউর রহমান যেহেতু রাজাকার হয়েছে, আমি জি। রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। আহ, না, সেটা আপনি করতেই পারেন, আপনার চেতনা, আপনার বিশ্বাস, সেটি একান্তই আপনার, তাই না না? না, সেটা তো আমার আমরা। জিয়াউর রহমান যেখানে রাজাকার হয়েছে, আমার জিয়াউর জি। রহমানকে যেখানে রাজাকার বলেছেন, স্বাধীনতার ঘোষককে যেখানে রাজাকার বলা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে যদি আপনি মনে করেন যে আমি জামাত ইসলামে অংশগ্রহণ করার জন্য আমিও রাজাকার হয়ে গেছি, আমার তো হুম, কিছু হুম। বলার নাই, আমাকে সেটা না, মেনে নিতে সেটা হবে। হতেই পারে, কিন্তু আমাদের কিছু কিন্তু প্রশ্ন আছে, আমি সেই মনে প্রশ্নের করি, জায়গা থেকে। হুম। আমি এই মুহূর্তে মনে করি পান্না ভাই, আপনি রিয়েলিস্টিক কথা বলতে হবে, বস্তুনিষ্ঠ কথা বলতে হবে এবং বাস্তবতার সঙ্গে আলোকে বলতে হবে। আমি আমি সে বাস্তবতা গঠনতন্ত্র আলোকে করে, বলছি। আমি আমি প্রশ্নটা করি আপনাকে। গঠনতন্ত্রের আলোকে হ্যাঁ। দেখছি জামাত জি। দলগতভাবে, জি। আদর্শগতভাবে মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সঙ্গে তাদের কোনো সংঘাত নাই। এখানে তাদের অবস্থান সংবাদ মৌলিক ভাই, আমরা অবস্থান, কি অর্থাৎ পুস্তকের একাত্তরে মধ্যে যা ছিল আ- মৌলিক অবস্থান, একাত্তরে মুক্তিযুদ্ধে যা ছিল সেখানে তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ওকে, ফাইন, যদি সেটি সত্যই হতো আমরাও ওয়েলকাম জানাতাম, কিন্তু আমরা কি সবকিছু পুস্তকের ওয়েলকাম জানান, মধ্যেই? সত্য আসেন, বলেন, আসেন, কথা বলি, না, সেমিনার সেটি করি, সেটি এই জন্য সিম্পোজিয়াম তো করি। আলোচনা। আজ আমরা, থেকে তো আমার প্রশ্ন আজ হচ্ছে যে থেকে আমরা কি তো আজ থেকে তো আমি জামাতের বক্তব্য আপনাদের কাছে নিয়ে আসার দায়িত্ব নিলাম। ওকে, ফাইন, মুক্তিযুদ্ধের ঠিক আছে, আপনি পক্ষে, দিবেন, আমরা শুনবো। মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু শক্তির আমাদের কাছে কিছু আমি প্রশ্ন আছে। আমি দাঁড়ে দাঁড়ে আমরা আসবো। কি আমরা কি শুধুমাত্র